ঘুম থেকে অনেক সকালে উঠে আজকে কাজকর্ম সেরে ফেলেছি আর পুজোটাকেও সম্পূর্ণ করেছি। পুজো সম্পূর্ণ হওয়ার পরে এই দেখো ঠাকুরের একটা কী জিনিস নিয়ে হাতে ঘুরছি। এটা হচ্ছে কিছুদিন আগে অযোধ্যা থেকে আনা হয়েছে রাম মন্দির। আমাদের কত সুন্দর একটা রাম মন্দিরটা দেখো তো, ভিতরে লাইট জ্বলছে, দেখতেও কত সুন্দর লাগছে। জানি না সত্যিকারে যখন দেখবো আর কত ভালো লাগবে। জানি না, ভগবান চাইলে অবশ্যই পারবো যেতে, বা নিজেদেরও কিছু ইচ্ছা আগ্রহ দরকার এতে, তো চাইলে অবশ্যই পারবো দেখতে। আর এখানে আমি চলে গেছিলাম স্কুলে গিয়ে ছেলেকে আনার জন্য গিয়ে দেখলাম প্যান্ডেলটা মোটামুটি হয়েই গেছে। আর এখানে অল্প দাঁড়িয়ে পড়েছিলাম গাছের ছায়ায়, কারণ রোদ্দু ছিল অল্প। তো এখানে দেখি ত্রিশূল দিয়ে ফটো দিয়ে বটগাছতলায় রাখা হয়েছে বাবা শিবের জন্যে। আর এখানে দেখো ভেড়া দুটো কি সুন্দর করে গাছের ছায়ায় মধ্যে রেস্ট করছে, কি ভাল লাগছে তাই না বলো। এখন আবার আমাকে যেতে হবে বাড়ির দিকে। তো চলো আজকে কিছু ঠাকুর দেখতে যাব। আর রাস্তায় যেতে যেতেই কিন্তু দেখো কত সুন্দর করে ঠাকুরগুলো বানিয়ে রেখেছে জাংলা বাজারে। আর এদিকে আমরা নেমে পড়েছি ফুচকার দোকানের সামনে। আমার ছেলে কিন্তু ফুচকা ভীষণ ভালোবাসে, আর আমি তো আলু চাট এত ভালোবাসি কি বলবো তোমাদের। আমার মানে আলু চাটের থেকে চোখ ফেরানো যায় না। আমি যখনই আসি রাস্তা দিয়ে না, আলু চাটটাকে রেখে আমি আর আসতে পারি না যে আমি চলো ঘরে চলে যাই। পয়সা থাকুক বা না থাকুক কিন্তু আমাকে খেতেই হবে, এরকম হয়ে গেছে আমার নেশাটা। তারপরে কিছু বাজারও করে নিয়ে এসেছিলাম। তো বাজারের মধ্যে এই শাকটা আমার খুবই প্রিয়, বারোমিশালি শাকটা অনেক ভালো। শাকটা কিন্তু খেলে সবাই ভালো আছে, শাকটা খেতে পারো। তারপরে আবার এখানে মাছও নিয়ে এসেছি কিছু আবারও। এদিকে ঘরে এসেই দেখি যে বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছে, কাপড়গুলো সব ভিজছে আমার বৃষ্টির মধ্যে। ভগবান, ভালো লাগছে না, জানি না বৃষ্টি কখন থামবে। আচ্ছা চলো বন্ধুরা, টাটা। ব্লগটি কেমন লাগলো?